হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টটা নিয়ে 2023 সালে অনেক বেশি চারিদিকে মাতামাতি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 2023 সালে মাঠে গড়ানোর কথা থাকলেও এই টুর্নামেন্টটা মাঠে গড়ায় নাই। আর এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের ফরম্যাটটা 2023 সালে যেরকম হওয়ার কথা ছিল এর থেকে কিছুটা পরিবর্তন করে 2024 সালে আগস্টের দিকে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ার সম্ভাবনা আছে, এবং অনেকটা শিওর বলতে পারেন যে 2024 সালের আগস্টে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে অবশ্যই। আর এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে মূলত আজকের ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে কয়টা টিম পার্টিসিপেট করবে, কোন দেশ থেকে কয়টা করে টিম পার্টিসিপেট করবে, আর এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের ফরম্যাটটা কি রকম হবে, বা এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ আমাদের এই সাউথ এশিয়া বা যে সাব জোনের কান্ট্রিগুলো আছে ওই সাব জোনের কান্ট্রিগুলোর জন্য ফুটবলের উন্নতির জন্য কতটুকু ভূমিকা রাখবে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ, এইসব বিষয়ে আলোচনা হবে। তো অবশ্যই আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে যদি বলি তাহলে হচ্ছে কয়টা টিম খেলবে বা কোন দেশ থেকে কতটা করে টিম খেলবে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে, যতটুকু উইকিপিডিয়ার মতে দেখলাম, উইকিপিডিয়ার আলোকে আমি এই তথ্যগুলা বাইর করছি। আর উইকিপিডিয়া ছাড়া অন্য কোথাও এই তথ্যগুলা দেয়া নাই, উইকিপিডিয়ায় স্পষ্টভাবে দেয়া আছে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ 2023 সালে যেটা হবে এই ফরম্যাটে টোটাল 8টা টিম পার্টিসিপেট করবে। আর 8টা টিম পার্টিসিপেট করবে হচ্ছে 7টা কান্ট্রি থেকে। 7টা কান্ট্রি অর্থাৎ এখানে যারা সাবের অন্তর্ভুক্ত ওই সব 7টা কান্ট্রি থেকে টোটাল 8টা টিম পার্টিসিপেট করবে। আর তার মধ্যে ইন্ডিয়া একমাত্র দেশ হবে যেই দেশ থেকে 2টা ক্লাব পার্টিসিপেট করবে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে। কারণ আপনি যদি দেখেন ইন্ডিয়ার ক্লাব সাফিসিয়েন্ট র্যাঙ্কিং অন্য সব কান্ট্রির থেকে এগিয়ে, আর প্লাস হচ্ছে ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিংও কিন্তু অন্য কান্ট্রিগুলা মানে সাবের যে অন্য কান্ট্রিগুলো আছে ওদের থেকে অনেক ভালো। তো এই কারণেই মূলত আমি যতটুকু পরে বুঝছি ইন্ডিয়াকে 2টা স্পট দেওয়া হয়েছে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য। আর বাদ বাকি যে 6টা দেশ আছে অর্থাৎ বাংলাদেশ, মালদ্বীপ, তারপর হচ্ছে আপনার ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই 6টা দেশ থেকে টোটাল 6টা ক্লাব পার্টিসিপেট করবে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে। আর ইন্ডিয়া থেকে 2টা, টোটাল 8টা টিম মিলে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপটা হবে। এখন অনেকে বলতে পারেন আফগানিস্তান কেন না, তাদের জন্য বলি আফগানিস্তান কিন্তু সাপের কান্ট্রি না। আফগানিস্তান যখনই কিন্তু সাপ খেলতো ওরা হচ্ছে ইনভাইটেড নেশন হিসেবে খেলতো, যেরকম হচ্ছে গত বছর কুয়েত খেলছিল আর লেবানন খেলছিল। তো ঠিক সেম ভাবে হচ্ছে ইনভাইট কান্ট্রি হিসেবে আফগানিস্তান সাপ খেলতো। তো এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে কিন্তু সাপের বাইরে আপাতত কোনো টিম আসার সম্ভাবনা নাই, স্পেশালি হচ্ছে 2024 সালের যে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে ওইখানে। এরপরে আবার হয়তো বা ফরম্যাট চেঞ্জ হইতে পারে, কিন্তু আমার মতে ফরম্যাটটা চেঞ্জ না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন কথা হচ্ছে কোন দেশ থেকে কোন ক্লাবগুলা খেলবে এটা কিভাবে শিওর হবে বা কিভাবে এটা আপনার নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত যতটুকু বুঝছি ইন্ডিয়ার যে 2টা ক্লাব খেলবে ওই 2টা ক্লাব ইন্ডিয়া অলরেডি ঘোষণা করে দিছে। সেটা হচ্ছে আগের সিজনে আইএসএল এর রানার্স আপ এবং থার্ড প্লেসে যে 2টা টিম ছিল ওরা এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলবে। আর গত সিজনে আইএসএল এ যে ফার্স্ট হয়েছিল মানে চ্যাম্পিয়ন হয়েছিল ও তো আপনার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাবে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ। তো ওদের মধ্যে সেকেন্ড হয়েছিল আইএসএল এর গত সিজনে, ওইটা হচ্ছে মুম্বাই সিটি, এবং থার্ড হয়েছিল হচ্ছে আপনার গোয়া। এই 2টা টিম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে। আর অন্যদিকে যদি বলি পাকিস্তানের, এখন পাকিস্তানের হচ্ছে ঘরোয়া লিগ বন্ধ। তো এই কারণে পাকিস্তান বোর্ড সিদ্ধান্ত নিছে ওদের যে 3টা ক্লাব আছে, একটা হচ্ছে আপনার আফগান চামান, আরেকটা হচ্ছে মুসলিম এফসি, আরেকটা হচ্ছে বালোস নুস্কি, এই 3টা ক্লাব ওরা হচ্ছে একে অপরের বিপক্ষে খেলবে। খেলার পরে যে চ্যাম্পিয়ন হবে ওই মূলত হচ্ছে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করবে। আরেকটা দেশ ওরা শিওর করছে যে ওদের দেশকে কে রিপ্রেজেন্ট করবে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 2021 সালের শ্রীলঙ্কান সুপার লিগে যে চ্যাম্পিয়ন ব্লু স্টার, ওই ব্লু স্টারকেই মূলত শ্রীলঙ্কাকে রিপ্রেজেন্ট করার সুযোগ দিছে আপনার সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে। এখন এই 3টা দেশ বাদে আরো যে দেশগুলো আছে যেমন হচ্ছে আপনার বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, এই 4টা দেশের কোন টিমগুলা সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে ওদের নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু এখনো শিওর হয় নাই। আর শিওর হলে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দেব। আর এরপরে যদি বলি তাহলে ফরম্যাট, সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের ফরম্যাটটা কিরকম হবে, কারণ আমি গতবারে যে ভিডিওটা করেছিলাম ওইখানে কিন্তু আলাদা একটা ফরম্যাট ছিল। আর এই 2024 সালে যে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপটা হওয়ার কথা এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপটা।
এখন এখানে বলা হচ্ছে গ্রুপ পর্ব থাকবে না, সরাসরি কোয়ার্টার ফাইনালের খেলা আর সরাসরি নক আউটের খেলা। আর কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল, সেমিফাইনালের পরে ফাইনাল। এখন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল কিভাবে হবে? কোয়ার্টার ফাইনালে যে দুইটা টিম একে অপরের মুখোমুখি হবে তারা, মানে চ্যাম্পিয়ন্স লিগে আমরা যেরকম দেখি ফার্স্ট লেগ সেকেন্ড লেগ, ঠিক সেম ভাবে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ খেলে দুই লেগের মধ্যে যে এগিয়ে থাকবে সেই সেমিফাইনাল কোয়ালিফাই করবে, আর যে পিছিয়ে থাকবে সে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ হয়ে যাবে। এভাবে কোয়ার্টার ফাইনালে পরে সেমিফাইনাল আজ চলে যাবে টিমগুলা। আর সেমিফাইনালেও কিন্তু সেম নিয়ম, এখানে হচ্ছে দুই লেগের খেলা হবে, দুই লেগের পরে যে জিতবে সে হচ্ছে আপনার ফাইনালে চলে যাবে। কিন্তু এই ফাইনালে এখানে মানে অর্থাৎ সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিছুটা চেঞ্জ, এখানে হচ্ছে ফাইনালও কিন্তু হবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। আমরা সচরাচর দেখি টুর্নামেন্ট গুলাতে ফাইনাল হচ্ছে একটা নিউট্রাল ভেন্যুতে খেলা হয়, আর ওই নিউট্রাল ভেন্যুতে একটা ম্যাচে হয়, ওই একটা ম্যাচ বা 90 মিনিটে ডিসাইড করে দেয় যে কোন টিম জিতবে বা কোন টিম হারে। তো এইবারে কিন্তু এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে আমরা এটা একটু ব্যতিক্রম দেখতে পাইছি। এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু হোম এবং অ্যাওয়েতে খেলা হবে, আর এই হোম এবং অ্যাওয়ে দুই লেগ মিলিয়ে যে এগিয়ে থাকবে সেই হচ্ছে 2024 সালের সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হবে, আর যে হারবে সে রানার্স আপ। এখন দেখা যাক এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ কতটুকু আপনার হচ্ছে ফুটবলের জন্য, মানে আমাদের এই সাব নেশন কান্ট্রি গুলার ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ একটা ভালো ভূমিকা রাখবে। কারণ আপনি যদি দেখেন আমরা এফসি কাপ খেলি, এফসির বিভিন্ন টুর্নামেন্ট খেলি আমাদের সাব কান্ট্রি গুলা থেকে, কিন্তু আমাদের এই সাব কান্ট্রি গুলার ফুটবল অনেকটুকু পিছিয়ে, যার কারণে কিন্তু আমরা এশিয়া লেভেলে ওইভাবে আমরা চান্স পাই না। ক্লাব ফুটবল বলেন, আপনার ন্যাশনাল টিমের ফুটবল বলেন। তো এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপটা যখন হবে তখন ক্লাবগুলা নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে আমার মতে। আর ওইখানে কিন্তু যে কোনো ইয়ং স্টার বলেন বা একটা এস্টাবলিশ ফুটবলার বলেন, সবার জন্য কিন্তু এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপটা নিজেকে রিপ্রেজেন্ট করার অন্যতম একটা টুর্নামেন্ট হবে বা অন্যতম একটা জায়গা হবে। তো ওই কারণে আমার মনে হয় এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ যদি মাঠে করা হয় আর এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ যদি কন্টিনিউ করতে পারে সাব, তাইলে অবশ্যই এটা হচ্ছে সাব নেশনের ফুটবলের উন্নতির জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আর এখন দেখা যাক বাংলাদেশ থেকে কোন ক্লাবটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আর আশা করি আমরা অতি শীঘ্রই জানতে পারবো যে বাংলাদেশ থেকে কোন ক্লাবটা সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আর যেই রিপ্রেজেন্ট করুক না কেন এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে, যে মানে অর্থাৎ যেই ক্লাবই রিপ্রেজেন্ট করুক না কেন, আশা করি এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যে ক্লাবটাই যাক ভালো করবে এবং বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে। আর এখানে ওভারঅল সাবের যে নেশন গুলো আছে ওদের ফুটবলের উন্নতিতে একটা বড় ভূমিকা রাখবে বলে আমার কাছে পার্সোনালি মনে হয়। তো এখন আপনাদের এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।